রাজা দুর্যোধন পুত্র সত্যমা বলছেন আজ 18 দিন যুদ্ধ শেষে এই কুরুক্ষেত্রের চতুর্দিকে শুধু শকুনি ও গৃধিনীর কোলাহল, যেদিকে তাকাই সেদিকেই শুধু শেয়াল ও কুকুরের কলরব। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য যে বীর যোদ্ধা পৃথিবী শাসন করতো 18 দিন পূর্বে, আজ তার রক্ত মাংস ছিঁড়ে খায় শেয়াল, শকুন ও গৃধিনী। হ্যাঁ হ্যাঁ অশ্বত্থমা, তুমি ঠিকই বলেছ, যেদিকে তাকাই সেদিকেই শুধু ক্রন্দনের রোল। পুত্রহারা নারী আজ পুত্র শোকে করেছে ক্রন্দন, স্বামীহারা বিধবারা স্বামী শোকে হয়ে গেছে নীরব নিথর। হে বন্ধু, হে বন্ধু অশ্বত্থমা, ওই দেখো, ওই দেখো পাণ্ডব শিবিরে আলো দেখা যাচ্ছে, কিন্তু কৌরব শিবির একেবারে অন্ধকার। তাহলে তাহলে বন্ধু দুর্যোধন কোথায়? তাই তো কোথায়? এই কুরুক্ষেত্র সমরপ্রান্তরে দুর্যোধন আজ নেই। ওই জাত যেভাবে আমাদের বলেছে, চলো তার কথা অনুসরণ করে যাই ওই দৈপায়ন হ্রদের দিকে। নিশ্চয় নিশ্চয় সেখানেই পাবো রাজা দুর্যোধনের।
অবস্থা হয়েছে তোমার? কে কে করেছে এমন অবিচার? ওই ওই কুটিল কৃষ্ণের কথায় বিকদর ভীম অন্যায় ভাবে গোদা যুদ্ধে কোমরের নিচে মেরে আমার দুই উরু ভঙ্গ করে দিয়েছে। অন্যায় অন্যায় শুধু অন্যায়। অন্যায় যুদ্ধ করে মহামতি পিতামহ ভীষ্মর হয়েছে সরসজ্জা। অন্যায় যুদ্ধ করে আমার পিতা দ্রোণকে তারা করেছে হত্যা। অন্যায় যুদ্ধ করে আজ পঞ্চ পাণ্ডবে তোমার করেছে উরুভঙ্গ। চিন্তা নেই, চিন্তা নেই মিত্র, এই সমস্ত অন্যায়ের প্রতিশোধ নেব আমি। এই দ্রোণ পুত্র অশ্বত্থামা। আজ আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি মিত্র, আমি নিষ্পাণ্ডব করে দেব এই পৃথিবী। এক এক করে পঞ্চ পাণ্ডবের মাথা কেটে আমি তোমাকে দেবো উপহার। আর তা যদি না পারি তাহলে ঠিক আমার অমরত্ব মরে, ঠিক আমার ব্রাহ্মণত্বে, শতধিক আমার আমি আমি তোমাকে সেনাপতি করে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি নিষ্পাণ্ডব করে দাও এই পৃথিবী। আমি পাণ্ডবদের চিহ্ন মূল্য দেখতে চাই মিত্র, আমি পাণ্ডবদের চিহ্ন মূল্য দেখতে চাই। চলো চলো মামা কৃপাচার্য, চলো বন্ধু কৃতবর্মা, এই রাতের অন্ধকারে আমরা আক্রমণ করবো পাণ্ডব শিবিরে। তাই ওদিকে অশ্বত্থামা চললেন পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য। আর ওদিকে দ্রৌপদীর পঞ্চপুত্র আজ তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে। এই বালকের কালে বোবাই রহিলে কালে বোবাই রহিলে যুবকের কালে মাতিয়া রহিলে, এখন যুবকের কালে মাতিয়া রহিলে, শুধু রমণীর মুখ চাহিয়া, শুধু রমণীর মুখ চাহিয়া, আজ মনেরই আনন্দে ডাকো শ্রী গোবিন্দ, কেন আছো ভুলি। এরা হলো দ্রৌপদীর পঞ্চপুত্র প্রতিবিম্ব, শতানী, সুতোচন, সুতোসেন ও সুতোপর্মা। আজ তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে।
ভাই শতানি, আজ 18 দিন যুদ্ধ শেষে এই কুরুক্ষেত্রের মহাধর্ম যুদ্ধে আমরা জয়ী হয়েছি ভাই। কিন্তু এই 18 দিন আমরা তো মায়ের হাতে কিছুই খাইনি। তাই চলো চলো ভাই সব সকলে মিলে ডাকি আমাদের মাতাকে। মাতা মাতা। তার ওদিক থেকে দ্রৌপদী আসছেন তার পুত্রদের কাছে, তার পুত্রদেরকে স্নেহ আদর দিয়ে খাওয়ানোর জন্য। ওরে ধন্য হবে এই মানবী জনম, পাবে গোলকি ধাম হবে। ধন্য হবে এই মানবী জনম, পাবে গোলকি ধাম। পাগল মন ও মনারে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম। হরি বলো। পাগল মন ও মনারে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম। রাধে 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 মুরলী মনোহর কিশোর কাन्हैया, মুরলী মনোহর কিশোর कान्हैया, তুলসী বাজায় তুলো হরি হরি গোবিন্দ হরি গোবিন্দ। ওরে ওরে আমার পুত্রগণ, শত জনমের পুণ্য বলে এই কুরুক্ষেত্রের মহাধর্ম যুদ্ধে আজ তোরা জয়ী হয়ে আমার কোলে ফিরে এসেছিস বাবা। আয় আয় বাবারা, আজ আমি তোদের জন্য ননি ও ক্ষীর নিয়ে এসেছি। তোরা সকলে খেয়ে নে বাবা, তারপর তোরা বিশ্রাম কর বাচ্চা, তারপর তোরা বিশ্রাম কর। প্রণাম চরণে মাগো, তোমার আশীর্বাদে এই কুরুক্ষেত্রের মহাধর্ম যুদ্ধে আজ আমরা জয়ী হয়ে তোমার কোলে ফিরে এসেছি মা। দাও দাও মা দাও, তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা। আজ গরম তৃপ্তি করে খাবো মা, আজ গরম তৃপ্তি করে খাবো। আমার পুত্র প্রতিবিদ্ধ, ওরে আমার সোনার চাঁদ, আয় আর তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। দাও দাও মা, তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা। আজ গরম তৃপ্তি করে খাবো মা, আজ গরম তৃপ্তি করে খাবো। এনে বাবা পেট ভরে খা আমার সোনার চাঁদ, তুই পেট ভরে খা। আমার পুত্র শতানি, ওরে আমার সোনা মানি, আয় আয় তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। দাও দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এই যে বাবা পেট ভরে খা আমার সোনা মানি, তুই পেট ভরে খা। ওরে আমার পুত্র সুতোষণ, ওরে
ওরে আমার নারী ছেঁড়া ধন, আয় আর তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। দাও দাও মা, খিদার জ্বালা আমি সহ্য করতে পারছি না মা, দাও তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এই নে বাবা, পেট ভরে খা আমার সোনা মানি, তুই পেট ভরে খা। আমার পুত্র সুতোষে, ওরে আমার নয়নের মণি, আয় আয় তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। দাও বাবা, তোমার হাতে না খেতে আমার যে ঘুম আসে না মা, দাও তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এই যে বাবা, পেট ভরে খা আমার সোনার চাঁদ, তুই পেট ভরে খা। আমার কনিষ্ঠ পুত্র সুতকর্মা, ওরে আমার 7 রাজার ধন, আয় আয় তুই খেয়ে নে পাগল ছেলে, তুই খেয়ে নে। দাও দাও মা, তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। এনে বাবা, পেট ভরে খা আমার সোনার চাঁদ, তুই পেট ভরে খা। এরপর তোরা সকলে বিশ্রাম কর বাবা, আমি আমার কক্ষে যাই, তোরা সকলে শুয়ে পড় বাচ্চা, তোরা সকলেই শুয়ে পড়। হ্যাঁ মা, আমরা সকলেই শুয়ে পড়ছি মা, আমরা সকলেই শুয়ে পড়ছি। বাবা ভোলানাথ, তুমি আমার পুত্রদের রক্ষা করো প্রভু, তুমি আমার পুত্রদের রক্ষা করো। তার এদিকে দ্রৌপদীর পঞ্চপুত্র শয়ন করলেন, আর ওদিকে পাণ্ডব শিবিরের দ্বার রক্ষা করার জন্য আসছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। আচ্ছা ভাই, পরিবার কুরুক্ষেত্রে চলিল প্রভু, পাণ্ডব শিবিরের দ্বার, কুরুক্ষেত্রে চলিল প্রভু শিবিরের দ্বার।
তাই তিনি দ্বার রক্ষা করছেন। আর ওদের থেকে পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য ছুটে চলেছেন দ্রোণ পুত্র অশ্বত্থামা। মহাভারতের শেষ সংগ্রামে গদা যুদ্ধ দুর্যোধনে আচ্ছা ভাই হইল তারা মৃত্যুবরণ। আজ কোন পুত্র অশ্বত্থামা করিল সংকল্প নামা পারিবা রাতের অন্ধকারে করিল গমন পাঁচ পাণ্ডবের করিতে নিধন রাতের অন্ধকারে করিল চলেছেন পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য। তাই নৃত্য পরিবেশন করে দেখাবেন নৃত্য শিল্পী লক্ষণলাল কুমার। Yeah.
পাণ্ডব শিবিরে প্রবেশ করছো কেন? প্রতিশোধ চাই, পিতৃ হত্যার প্রতিশোধ, বন্ধু হত্যার প্রতিশোধ। আর সেই প্রতিশোধ আমার পূর্ণ হবে পাণ্ডবদের হত্যা করে। ওরে ওরে মূর্খ অশ্বত্থামা, ত্রিভুবনপতি শ্রীকৃষ্ণ যাদের সহায়, যাদের দাঁড়িয়ে আমি স্বয়ং দেবাদিদেব মহাদেব, তুমি করবে তাদের হত্যা? ফিরে যাও, ফিরে যাও তুমি। ওই কুচক্রী কৃষ্ণের নাম মুখে আনবেন না মহাদেব। ওই কুচক্রীর জন্য বীর শূন্য বসুন্ধরা। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে তেন প্রকারণে পাণ্ডবদের করিব নিধন। ছাড়ো ছাড়ো তার, যাব আমি শিবির ভিতরে, অন্যথায় আপনার সাথে করিব যুদ্ধ। তবে তাই করো, তবে তাই করো অশ্বত্থামা, করো যুদ্ধ। দেখছি কত শক্তি ধরো তুমি। তোমার বিরুদ্ধে আজ আমি মুগ্ধ। বর চাও, কি বর পেলে তুমি সন্তুষ্ট হবে? ও গো বাবা ভোলানাথ, বর যদি দিবেন তাহলে এই বর দিন, যাতে আজ রাতে আমি কারো কাছে পরাজিত না হই। কাল সূর্যোদয়ের পূর্বে আমাকে যেন কেউ পরাজিত করতে না পারে। তথাস্তু রে বৎস, তথাস্তু, তথাস্তু। আজ রাতে আমি পঞ্চ পাণ্ডবকে হত্যা করে চলে যাব ধৃতরাষ্ট্রের কাছে। পঞ্চ পাণ্ডবের ছিন্ন মণ্ড ধৃতরাষ্ট্রকে দেব উপহার। নিষ্পাণ্ডব করিব ধরণী। নিদ্রা যাচ্ছে, হত্যা করবো, হত্যা করবো কে কে। আর ছিন্ন মণ্ড নিয়ে যাবো ধৃতরাষ্ট্রের কাছে। এই বুঝি মহারাজ যুধিষ্ঠির, তুমি মাত্র প্রতি সৈন্যকে বোধ করেছ। সেই সৈন্যবোধের অপরাধী আজ আমি তোমার বাস্তব সেদন করলাম। তুমি দুঃশাসনের মুখ চিরে রক্ত খেয়েছ, অন্যায় যুদ্ধে আমার মিত্র দুর্যোধনের অনুভঙ্গ করেছ। সেই অপরাধে আজ আমি তোমার মস্ত
এবার এবার নকুল আর সহদে তোমরা তোমরা আমার শকুনিকে হত্যা করেছ সেই শকুনি বছর উপর আমি আজ আমি তোমাদের মস্তক তোমাদের শরীর থেকে আলাদা করে দিলাম। তুমি আমার পিতাকে হত্যা করেছ আজকে তোমার জন্য পিতামহ বিশ্ব হয়ে যায় আর সেজান আর তাদেরকে রেহাই দেওয়া চড়াই চড়াই সেজান आज तोरा माँ के छेड़े को पाएंगे Yeah.
মনি আজ তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি বাবা আজ তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি ওরে পুত্র ওরে পুত্র ওরে পুত্র সকল পুত্র কেড়ে নিলে প্রভু কোন পাপে তুমি এই অভাগিনীর কল পূর্ণ করে দিলে এই অভাগিনী কি নিয়ে বাঁচবে দয়াময় এই অভাগিনী কি নিয়ে বাঁচবে ওরে পুত্র ওরে আমি কি আমি কি ভুলো আমার রাধে ভুলো আমার রাধে এমনি করে আমার তুমি দুঃখ ছাড়া কি সুখ কোনদিন লেখনি প্রভু এই অভাগিনীর ভাঙা কপালে তুমি দুঃখ ছাড়া কি সুখ কোনদিন লেখনি প্রভু শৈশবে পিতার তিরস্কার যৌবনে পঞ্চস্বামীর লাঞ্ছনা ভরা শোভা মাঝে আমার বস্ত্র হরণ এত সকল দুঃখ ভুলে আমি যে পুত্রের জন্য বেঁচেছিলাম সেই পুত্র মোর কেন কেড়ে নিলে বিধাতা সেই পুত্র মোর কেন কেড়ে নিলে ওই পুত্র ওই পুত্র তুমি আছো কি না আছো ভগবান জানা তুমি আছো কি না আছো ভগবান জানা আমি দেখিনি নয়নে শুনেছি শ্রবণে আমি দেখিনি নয়নে শুনেছি শ্রবণে কোথায় গেলে তোমায় পাই আমার জানা তুমি আছো কি না আছো ভগবান আমার জানা পুত্র কোথায় গেলি বাবা একটি বার তোরা আমাকে
মা মা বলে ডাক না বাবা, একটিবার তোরা আমাকে মা মা বলে ডাক না। ওরে পুত্র, ওরে পুত্র, ওরে পুত্র। আমি বাঁচিব কেমনে আমার পুত্র বিনে, আমি বাঁচিব কেমনে আমার পুত্র বিনে। বিধি হাইরে বিধি, বিধি হাইরে বিধি, তোর মনে কি ইহাই ছিল সমুদ্রের কিনারায় থেকে জল বিনে চাতকি আ আ আ হায় ভগবান, এখন আমি কি করি, কোথায় যাই, কোথায় গেলে আমার পুত্রদের ফিরে পাই? স্বামী, স্বামী তোমরা কোথায়? স্বামী একটিবার এসে দেখে যাও স্বামী। ওই গুরু পুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। স্বামী, কি হয়েছে দ্রৌপদী? ওগো ওগো আমার স্বামী দেবতাগণ, আজ আমরা সন্তান হারা হয়ে গেলাম স্বামী, আর আমাদের নিজের বলতে কেউ রইল না। রাতে ঘুমানো অবস্থায় ওই গুরু পুত্র সত্যমা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। পুত্র কোথায় গেলি বাবা? আজ তোরা আমাদের ছেড়ে কোথায় গেলি? ওরে গুরু পুত্র সত্যমা, তুমি আমাদের হত্যা করলে না কেন? তবু তো আমাদের বংশ রক্ষা হতো। এ তুমি কি করলে সত্যমা? এ তুমি ওগো ওগো নারায়ণ শ্রী মধুসূদন, সকল বিপদে তুমি আমাদের সহায় প্রভু। এই ঘোর সংকটে তুমি আমাদের প্রত্যেকার দয়াময়। ওগো শ্রী কৃষ্ণ মুরলীধারী, তুমি জাগো, তুমি জাগো, জাগো গোলকবি হারি হরি আর না ঘুমাও। দেখা দাও প্রভু, জাগো গোলকবি হারি হরি আর না ঘুমাও। দেখা দাও, দেখা দাও। জাগো 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 গোলকবি হরি হরি আর না ঘুমাও। তোমায় ডেকে ডেকে হলো রে ছাড়া, ডেকে ডেকে হলো রে ছাড়া, একবার দেখা দাও আর না ঘুমাও। জাগো গোলকবি হরি হরি আর না ঘুমাও।
মধুসূদন। বলো বলো পাণ্ডবগণ, বলো দ্রৌপদী, কি হয়েছে? ওগো সখা, রাতের অন্ধকারে ওই গুরুপুত্র সত্যমা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। তুমি বলো শ্রীকৃষ্ণ, এইভাবে আমি পুত্রহীন অবস্থায় কেমন করে বাঁচব? এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও সখা, এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও। ধৈর্য ধরো, ধৈর্য ধরো দ্রৌপদী, ধৈর্য ধরো। সকলের জন্ম হলেই মৃত্যু হবে, তবে এই মহাপাপের শাস্তি অবশ্যই পেতে হবে অশ্বত্থামাকে। যে মানুষ ঘুমন্ত মানুষকে হত্যা করে তার অন্যায় কিছুতেই ক্ষমা করা যায় না। তাই চলো সকলে আমার সঙ্গে ওই বদরিকাশ্রমে মহামণি ব্যাসদেবের আশ্রমে, ওই দিকেই যাবে অশ্বত্থামা। চলো চলো ভীম, চলো অর্জুন, চলো সকলে আমার সঙ্গে। আর হ্যাঁ, তোমার এই বীর পুত্রদের সৎকার্য করার জন্য তোমরা তাদের মৃতদেহ সেই শ্মশানের দিকে নিয়ে চলো। আশ্রমে মহামণি ব্যাসদেব আগমন করছে। আরে কি রে সাধন ভজ, আরে কি রে সাধন ভজ, অনুরাগে সময় গেলে পারে খেপারে গুরু পদে প্রেম ভক্তি মহামণি ব্যাসদেব বিশ্রাম নিচ্ছেন, অপরদিকে দ্রৌপদপুত্র সত্যমা ছুটে আসছেন ব্যাসদেবীর কাছে। প্রণাম প্রণাম গুরুদেব, আশীর্বাদ করি তুমি চিরসুখী হও। আজ্ঞা করুন গুরুদেব, যাই আমি তপস্যা করিতে। আমি যে নিষ্পাণ্ড করিয়াছি ধরা বলে
ওরে মূর্খ অশ্বত্থামা, ত্রিভুবনপতি শ্রীকৃষ্ণ যাদের সহায়, যাদের সাথে ছোড়া থাকে নরনারায়ণ, সেই পাণ্ডবীর কভু নাহিক নিধন। আমি আমার দিব্য চক্ষে দেখতে পাচ্ছি ভীম অর্জুন আর শ্রীকৃষ্ণ আসছেন তোমাকে সমুচিত শাস্তি দিতে। রক্ষা করো, রক্ষা করো। শ্রীকৃষ্ণ বিরোধী কে রক্ষা করিবে তোমায়? যাহ যাহ পলাইয়া যথা তথা, যদি থাকে প্রাণে বাঁচিবার আশ। যাবো যাবো ঋষিবর, আমি হিমালয় করিবার নই, আমি হিমালয় করিবার নই। কোথায় পালাবি ওরে দুর্মতি অশ্বত্থামা? ওরে ওরে পুত্র হত্যা পাপী ভীম অর্জুন, তোমরা বেঁচে আছো? তোমরা ছাড়ো পথ, যাবো আমি পলাইয়া হিমালয়ে, নতুবা নতুবা আমি সৃষ্টি করিব ধ্বংস, রসা করে যাবে সমগ্র বিশ্ব। দ্রৌপদীর কাছে আমরা করিয়াছি পণ, তোরে না ছাড়িব রে নরাধম। কি তোমরা আমাকে দ্বার ছেড়ে দেবে না? তাহলে দেখো, তাহলে দেখো আমি কি করি। ব্রহ্মাস্ত্র, কোথায় তুমি ব্রহ্মাস্ত্র প্রকট হও? সেই কার্য করে সাধন নিষ্পাণ্ড করে ধরা। যাও যাও অস্ত্র ব্রহ্মীরা। অর্জুন অর্জুন, তুমি অতি শীঘ্র ব্রহ্মাস্ত্রে করো আবাহন। ব্রহ্মাস্ত্র ব্রহ্মাস্ত্রে করিবে নিয়ন্ত্রণ। যথাজ্ঞা প্রভু, যথাজ্ঞা। ব্রহ্মাস্ত্র কোথায় তুমি প্রকট হও? অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে করিয়া ছাড়, অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে করো সংগ্রাম। শান্ত হো কুন্তি পুত্র অর্জুন, শান্ত তরুণের নন্দন। এই দুই অস্ত্রের মহাসংগ্রামে পৃথিবীতে হইবে প্রলয়। তোমরা নিজ নিজ অস্ত্র দহে করো সম্বরণ। আজ্ঞা তব শিরোধার্য প্রভু, আজ্ঞা তব শিরোধার্য। যাও যাও ব্রহ্মাস্ত্র, তুমি ফিরে যাও ব্রহ্মলোকে। তুমি নিজ অস্ত্র করো সম্বরণ। নাহি জানি, নাহি জানি আমি ব্রহ্মাস্ত্রে করিতে সম্বরণ। জানি আমি করিতে তার দিক পরিবর্তন। তাই যাও, তাই যাও ব্রহ্মাস্ত্র, তুমি যাও দ্বারকা নগরে। সেখানে গিয়া অভিমন্য পত্নী উত্তরার গর্ভ করিবে না, হয়ে যাবে পঞ্চ পাণ্ডবের বংশনাথ। আমার প্রতিজ্ঞা হইতে প্রহর, তার প্রতিকার করতে নামিবে বিমর্জন, নামিবে কৃষ্ণ নারায়ণ। দুর্মতি অশ্বত্থামা, তুমি ব্রাহ্মণ হয়ে তুমি করি অধিক হিংসা। তুমি জানো না, তুমি জানো না কে তুমি আর কে বা আমি। আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি প্রলয়। কোথায় কোথায় চক্র সুদর্শন? তুমি গোড়া করি ছুটেছ। কোথায় চক্র সুদর্শন? প্রণাম চরণে প্রভু। যাও যাও চক্র সুদর্শন, অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে করিয়া নিয়ন্ত্রণ। উত্তরার গর্ভ তুমি করিবে রক্ষণ। যথাজ্ঞা প্রভু, যথাজ্ঞা। ওই দেখো
ভিনসেন, যাও যাও তোরা করি ওই অশ্বত্থামার মাথা থেকে কাড়ি দেহমণি। যোদ্ধায় কা প্রভু, যোদ্ধায় কা। আয় আয় ওরে তোর মতো অশ্বত্থামা, ওরে ওরে বন্ধু হাঙ্গা পাপি, আয় ওরে ওরে না, ওরে আয় তোরা সোজা। অশ্বত্থামার মাথা থেকে জ্বলন্ত মণি আমি কেড়ে নিয়েছি। যাও যাও ভিনসেন, তুমি যাও দ্রৌপদীর কাছে, তার গিয়ায় মণি তুমি করিবে প্রদান। যোদ্ধায় কা প্রভু, যোদ্ধায় কা। ভীষণ যন্ত্রণা, যন্ত্রণায় মাথা ফেটে যায়, আর সহ্য করতে পারছি না। ওগো ওগো দয়াময়, ওগো দয়াময়, এই জ্বালা যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না প্রভু। আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থামা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। আজ আমি তোমাকে অভিশাপ দেব অশ্বত্থামা, আজ আমি তোমাকে অভিশাপ দেব। আজ হতে রোগ শোক জরাগ্রস্ত হবে তুমি। আজ হতে রোগ শোক জরাগ্রস্ত হবে তুমি। কোথায় কোথায় ওরে রোগ শোক জরা ব্যাধি, তোমরা সকলে ছুটে এসো। প্রণাম চরণে প্রভু। ওরে ওরে রোগ শোক জরা ব্যাধি, তোমরা সকলে মিলে আক্রমণ করো ওই অশ্বত্থামাকে। কোথায় পালাবি? এইবার এইবার তোর রক্ত চুষে চুষে খাবো।
এই জ্বালা যন্ত্রণার আমি সহ্য করতে পারছি না প্রভু, আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থামা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তুমি ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর পঞ্চবালককে হত্যা করেছ, সেই মহাপাপে মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তুমি মনে রেখো, স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তৈল মাটিতে করে স্থাপন, তাহলে তোমার ব্যথা কিছু হবে উপশম। স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তেল মাটিতে দিয়ে বলে অঙ্গস্বত্থমা শান্তি ভব, অঙ্গস্বত্থমা শান্তি ভব, অঙ্গস্বত্থমা শান্তি ভব, তাহলে কিছুটা তুমি মুক্তি পাবে। নমস্কার, নমস্কার সুধী দর্শক মন্ডলী। শ্রীকৃষ্ণের অভিশাপে আজ ওই দ্রোণ পুত্র অশ্বত্থামা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ায়, তার পিছু ছাড়ে না রোগ ব্যাধি। তাই আমরা সকলে তার আত্মার শান্তির জন্য স্নানের সময় 3 ফোঁটা তেল মাটিতে দিই আর বলি অঙ্গস্বত্থমা শান্তি ভব, অঙ্গস্বত্থমা শান্তি ভব, অঙ্গস্বত্থমা শান্তি ভব।